সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছে। অবশ্যই ব্রেকফাস্টটা করে তারপরেই কাজে নেমেছে। আজকে শনিবার, সকালে ওর ডিউটি নেই, সেজন্য বললাম অনেক দিন থেকে মাছগুলো পড়ে আছে ফ্রিজারে, একটু কেটে দিতে। আর এই মাছগুলো কাটার জন্যই রান্না করা হচ্ছে না। আগের ভিডিওতে তো দেখতেই পেলে এই মাছগুলো এশিয়ান মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। আর এগুলোতে পুরো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর এগুলো ফ্রিজার থেকে বের করেছি। রাত্রে না বের করতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন ফ্রিজার থেকে বের করেছিলাম। হালকা বরফ এখনও মাছের গায়ে লেগে আছে। তো এখানে ও ছুরি টুরি নিয়ে বসে গেছে, সব কিছু নিয়ে সরঞ্জাম নিয়ে মাছ কাটার জন্য। আসলে মাছগুলো অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, এগুলো নিয়ে এসেছিলাম এশিয়ান মার্কেট থেকে, আর বাকিগুলোও নিয়েছিলাম এই যে আটলান্টিক ওশিয়ান ফিশিং স্পটে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর এই মাছগুলো ঠিক কত টাকা পড়েছে আমার ঠিক এখন এক্স্যাক্টলি মনে নেই, 1000-1200 কাছাকাছি হবে। আর এগুলো কাটার জন্যই রান্না করা হচ্ছিল না এতদিন ধরে। আর ওর চলে যায় ডিউটিতে, তাছাড়াও হয়তো বা ডিউটি যখন থাকে না তখন আমি বের করতে ভুলে যাই ফ্রিজার থেকে, যেহেতু ফ্রিজারে একদম ফ্রিজ হয়ে থাকে, 2-3 ঘন্টা আগে বের করে রেখে দিতে হয়। তো দুটোই মিলিয়ে আর রান্না করাও হয়নি, কাটাও হয়নি, সেজন্য রান্না করাও হয়নি। তো আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু বাড়িতে আছো সকালটা একটু এগুলো আমাকে কেটে দাও, কেটে আবার এগুলোকে ঢুকাতে হবে ফ্রিজারে। কারণ যেহেতু আমি বের করেছি এই তো 3 ঘন্টা কি 4 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, এগুলো কাটার পরও যদি বেশিক্ষণ বাইরে রাখি তাহলে এগুলো গন্ধ বেরোতে স্টার্ট করবে। তো সেই জন্য এগুলো কাটার পর আগে এগুলো ফ্রিজারে রাখবে, তারপর বাকিগুলো কাটা শুরু করবে। আর এখানে আলাদা আলাদা প্যাকেটে করে রাখছে, কারণ কি যখন রান্না করব তখন আবার যদি এক প্যাকেটে রাখা হয় সবগুলো বের করলে আবার সেই নষ্ট হয়ে যাবে, সেজন্য আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিচ্ছে। আর এখন এগুলো রাখবে, সবগুলোকে রাখবে ফ্রিজারে। আর আমাদের ফ্রিজার ভর্তি সবসময় জিনিসপত্র থাকে, যেহেতু বাজার একটু দূরে, তো সেজন্য আমাদের সব কিছু এনে রেখে দিতে হয়। আর এখানে মাংস, খাওয়ার দাওয়ার অনেক কিছু ছিল। আর এই মাছগুলো নিয়ে এসেছিলাম সে যে ফিশিং পোর্ট থেকে, আটলান্টিক ওশানের ফিশিং পোর্ট থেকে। এগুলো হচ্ছে টুনা মাছ। হাতে লাগবো, হাতে লাগবো, পরে তো একদম স্টাইল করতে গিয়ে একেবারে মাথা হাত টাত কাটতে দেবো। আর এই মাছগুলো নিয়েছিল একটা 20 ক্রোনার করে, 4টে মাছ নিয়েছিল 80 ক্রোনার। এই ধরো 900 থেকে 950 টাকার মতো ইন্ডিয়ান টাকায় 4টে মাছ। আর এই মাছগুলো যেহেতু আমরা ডাইরেক্ট ফিশিং প্রসেসিং ফ্যাক্টরি থেকে নিয়ে এসেছি, সেই জন্য মাছগুলোতে নাড়িভুড়িগুলো ছিল। আর বাজার থেকে নর্মালি কিনলে এগুলোতে মাছের নাড়িভুড়িগুলো থাকতো না, একেবারে পুরো প্রসেসিং করা থাকতো, প্যাডগুলো কাটা থাকতো। যেহেতু আমরা নর্মাল ডাইরেক্ট গিয়ে কিনেছি ফিশিং ফ্যাক্টরি থেকে, সেই জন্য এগুলো ছিল। এদিকে আরও লাগতো না। আর ওর একটা স্বভাব হচ্ছে গিয়ে, ও যখনই বাজারে যাবে 2-3 প্রকারের মাছ নিয়েই আসবে। যদি বারণ করি তাতেও শোনে না। জানি না, ওকে যদি তুমি ডাল দিয়ে বা অন্য কোনো কিছু সবজি দিয়ে ভাত দিয়ে দাও, ও খেয়ে ফেলবে, কোনো কথা বলবে না, কি আছে না আছে কোনো কিছু দেখবে না। কিন্তু যদি ও বাজারে যায়, মাছ সব সময় 2-3 প্রকারের নিয়েই আসবে বাড়িতে। আর এই যে প্লাস্টিকের প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে যায় মিউনিসিপ্যালিটি অফিস থেকে।
রান্না করে ওয়েস্ট প্রোডাক্টগুলো ফেলার জন্য। আরেকটা মজার বিষয় হচ্ছে ড্যানিশ মানুষরা কিন্তু মাছের মাথা খায় না, না? আর ড্যানিশ যত সব আছে ওইখানে মাছ সবটি তুমি কাটা ছাড়ানোই পাইবা, কাটা সহ কোনো মাছই পাইতা না। এশিয়ান স্টোরটিতে আবার পাওয়া যায় মাছের মাথা কাটা ছাড়ানো পাইবা। এদিকে মানুষ মাছের মাথা খায় না, ওইটি খাওয়াই বিড়ালের। ফ্রিজারে রাখা দরকার নষ্ট হয়ে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু বাজারে গেলে 2-3 রকমের মাছ আনন্দ লাগবে। খায়া দেয় যদি খাইতা তাইলেও তো হইতো। তুমি তো জানোই না কি আছে ফ্রিজারে, কি আছে না আছে। যা রান্না করে তা লইয়া তুমি খাইয়া লাও, এই খাইয়া লাইব, কোনো অসুবিধা নেই। কিন্তু জানে না যে ফ্রিজারে কি আছে না আছে। কিন্তু বাজারে গেলে 2-3টা আনতে হইব, 2-3টা পদের মাছ আনতে হইব। তাও তো এত কিছু কিনছে, ঠিক আছে, আবার কইছি চিংড়ি মাছ কিনবো। আমি না করছি দেখে চিংড়ি মাছ আনছে না, নাহলে চিংড়ি মাছ লই আইতো। চিংড়ি মাছ তোমার ফেভারিট কেমন না আনি? আমার ফেভারিট, এদিকে কিছুই ফেভারিট না। চিংড়ি মাছ সবদি রাবারের মতো লাগে আমার কাছে। ফ্রিজারে মাছ সবদি কেমন হয়ে থাকে, ফ্রিজার রাবার। আর ওখানে যেটা কাটতেছে এটা হচ্ছে স্যালমন মাছ। আর এই মাছটা নিয়েছিল কেজি 2000 টাকা করে। তো আমরাও নিয়ে এসেছে 1 কেজি। আর এই ডেনমার্কের যত সব মাছ আছে এটার মধ্যে সবগুলোর মধ্যে আমার শুধু মনে হয়েছে এই স্যালমন মাছটাই একটু ফ্রেশ পাওয়া যায় আর খেতেও মোটামুটি ভালোই। ইন্ডিয়ান মাছের মতো তো আর স্বাদ হবে না, তবে ড্যানিশ মার্কেটের তুলনায় এই মাছটা আমার কাছে ভালো লেগেছে। আর এখন যে ও কাটছে কি সুন্দর করে কেটে ফেলছে। আমি যখন কাটতে যাই মাছটা একেবারে ভর্তা ভর্তা হয়ে যায়, হাত দিয়ে ধরলেই যেন মাছটা খুলে চলে আসে। এই শুধু একটা কারণেই এখানে আমার মাছ কাটতে একেবারে ভালো লাগে না। তো মাছ কাটা শেষ, ফ্রিজারেও রেখে দিয়েছি। এখন রান্না করব দুপুরে আর রাত্রের জন্য। 4 টুকরো মাছ নিয়ে এসেছি, স্যালমন মাছ। তো সেগুলো আজকে রান্না করব আবার আলু আর কি বলে এটাকে শালগম দিয়ে। শালগমগুলো যখন এশিয়ান মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে আমার মাছ ভাজি প্রায় হয়ে এসেছে। তখন থেকে বলছিল খিদে লেগেছে, অ্যাকচুয়ালি আমারও অনেক খিদে লেগেছে। আর এখন তো অনেক বেলাও হয়ে গেছে। আর ও গেছে বাইরে ঘাসগুলো কাটতে। সেদিনকে তো ঘরের পেছনের ঘাসগুলো কেটেছিল, বাইরের ঘাসগুলো আর কাটা হয়নি। আজকে যেহেতু সকালবেলাটা ফ্রি ছিল সেই জন্য আবার গেছে ঘাসগুলো কাটতে। আর ভালো হয়েছে গিয়েছে। এই ফাঁকে আমার রান্নাটাও হয়ে যাবে, আর রান্না হলে তারপর দুজন মিলে খেতে বসবো। আর ঘাসগুলো যদি এখন না কাটে তাহলে পরে আবার কাটতে অসুবিধা হবে। এমনিতেই ঘাসগুলো অনেক বেড়ে গেছে, আর যতই ঘাসগুলো বাড়ছে যে সাইডটায় ঘাসগুলো একটু বেড়ে গেছে সেই সাইডটায় মেশিনটা চালানোও মুশকিল। একটু পরপর মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে আর তেলও বেশি টানছে মেশিনটা। সেই জন্য আমিও বলেছি আর ও বলছে যে ঠিক আছে, যেহেতু রান্নাও হয়নি এখনও, আর তাছাড়া আজকে যেহেতু সকালবেলাটা ফ্রি আছে সেই জন্য ঘাসগুলো কেটে দিক। তাহলে একেবারে ঘাস কাটার পর্ব কয়েক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তো আমার রান্না শেষ হয়ে গেছে, এখন দেখছি যাই বাইরে ওর কাজ হয়েছে কিনা দেখি, তারপর খেতে বসবো। তো কাজ আরও একটু লাগবে বলছে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।